অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হতে তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর পেয়ারা হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যে আয়োজন করেছেন মাকামকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন দরবারের প্রতিনিধিগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু দুটি কথাই বলে যাব, মনে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে। ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা, ইহলৌকিক সুখ শান্তি এবং পরলৌকিক মুক্তির জন্যই একমাত্র উদ্দেশ্য থাকে। তো ইসলামের দুটি ধারা থাকে, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে ঈমানের সাথে মেনে নেওয়া এবং আধ্যাত্মিক সাধনার ফলে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম। তো এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যে রাহবার, যে পথ প্রদর্শক, যুগে যুগে আউলিয়ায়ে কেরামগণ এই দেশে এসেছেন, তাদের মূল মারকাজ হচ্ছে দরবার শরীফ, খানকা শরীফ। তো এই দরবার শরীফকে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় দরবারে অগ্নিকাণ্ড হয়েছে এবং কি লুটপাট হয়েছে, যে নেজেহাল অবস্থা হয়েছে। তার মধ্যে আমাদের দরবার মুর্শিদপুর পাক দরবার শরীফ চরম পরিস্থিতির শিকার হয়েছেন। তো আমি শুধু মুর্শিদপুর দরবার শরীফের একটি পটভূমি আমি আপনাদের কাছে উত্থাপন করতে চাই, যে আমার দরবারে তো কোনো মাজার ছিল না, কেন আমার দরবারকে এইভাবে লুটপাট করে, ভাঙচুর করে অন্যের সম্পদকে নিয়ে যাওয়া হলো? আমার দরবারে তো কোনো মাজার ছিল না, কোনো সেজদা চলতো না, কোনো বেদাতি কাজ হতো না, তাহলে কেন হলো এমন? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের অন্যতম সুফি সাধক শাহ সুফি আলহাজ খাজা বদরুদ্দোজা হায়দার মুদ্দাসিলুল আলী 1993 সালে শেরপুর জেলার অন্তর্গত লক্ষ্মণপুর গ্রামে মুর্শিদপুর দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। 31টি বছর ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শের উপর দরবার পরিচালনা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ সুন্নি মনা মুসলমান, আশেকান, জাকেরান, মুহিব্বানদেরকে নিয়ে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10ই মুহররম শরীফ এবং কি পবিত্র শবে বরাত, উরস, ফাতিহা শরীফ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ইসলামী ভাব গাম্ভীর্যের সাথে আদায় হয়ে আসছে। 5ই আগস্টের পর থেকে হঠাৎ করে সেপ্টেম্বরের শেষের দিকে একদল ইমান আকিদা সংরক্ষণ কমিটির নামে তাওহীদি জনতার ব্যানারে দরবার শরীফে তারা গিয়ে চাঁদা দাবি করে, আর এই চাঁদা দাবি করে এমনভাবে যে এই চাঁদা যদি না দেওয়া হয় দরবার ভাঙচুর করবে এবং এই রাস্তাঘাটে যারা আসে তাদেরকে লাঞ্ছিত করবে, বাধা দিবে। এই অবস্থানের মধ্য দিয়ে শেরপুর জেলা প্রশাসক মহোদয়কে জানানো হলে তিনি সমঝোতার জন্য দুই পক্ষকে আহ্বান করে ডাকেন, কিন্তু দেখা গেল যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেলে সেই দলটি আর আসে না। না আসার পরিপ্রেক্ষিতে তারা প্রতি শুক্রবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জুমার নামাজ আদায় করার জন্য আশেকান জাকেরানরা দরবার শরীফে যায়, তাদের রাস্তায় বাধা দেয়, তাদেরকে দরবার শরীফে যেতে দেওয়া হবে না। এই পরিস্থিতি আমি নিজেও হয়েছিলাম। আমি ঢাকা থেকে শুধু একটি জুমা নামাজ আদায় করার জন্য আমি মুর্শিদপুর দরবার শরীফে যাই, কিন্তু
রাস্তা থেকে আমাকে ঢাকাতে পুনরায় ফেরত আসতে হয়েছে, আমাকে দরবার শরীফে যেতে দেয় নাই। তো এভাবে যখন আস্তে আস্তে যখন তাদের অবস্থান এতটুকুই বিকট আকার ধারণ করলো, এমন অবস্থার মধ্য দিয়ে 25শে নভেম্বর 2024 25শে নভেম্বর রাত আনুমানিক 4টার দিক দিয়ে তাদের একটি দল অতর্কিতভাবে দরবার শরীফে আক্রমণ করে, দরবার শরীফে যে নৈশ প্রহরী আছে এবং এলাকার স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তারা 7 জন আটক হয়। 7 জন আটক হয়, তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে 28শে নভেম্বরের দিকে তারা দরবার শরীফে হামলা করে, 1000 থেকে 1200 লোক দরবার শরীফে হামলা করে। এইভাবে তারা দরবার শরীফে অগ্নিকাণ্ড দিয়ে জ্বালিয়ে দিয়ে দরবার শরীফে বিভিন্ন জায়গা তারা গাছপালা থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারা পুড়ে ফেলে। শুধু তাই নয়, সবচেয়ে মর্মাহত বিষয় হলো তারা মসজিদে গিয়ে নবনির্মিত মসজিদ রাহমাতুল লিল আলামিন, সেই মসজিদে মেহরাবকে পুড়িয়ে ফেলে। মসজিদের মধ্যে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফকে পুড়িয়ে ফেলেছে। হাদিস গ্রন্থ ছিল, হাদিস গ্রন্থগুলো পুড়িয়ে ফেলেছে। এইভাবে দরবার শরীফে বিভিন্ন জায়গায় তারা পুড়িয়ে ফেলেছে। দরবার শরীফ থেকে গৃহপালিত পশু, গরু, ছাগল, দুম্বা, মহিষ, এভাবে সমস্ত কিছু তারা, অর্থ, স্বর্ণালঙ্কার সমস্ত কিছু তারা লুটপাট করে নিয়ে যায়। তো এভাবে আজকে আমরা মর্মাহত, আজকে আমরা অত্যন্ত হৃদয় ব্যথা নিয়ে আজ আপনাদের কাছে এসেছি যে আমার দরবারে তো কোনো মাজার ছিল না, কোনো বেদাতের কাজ হতো না, কেন আজকে সেই তাওহীদি জনতার ব্যানারে গিয়ে তারা আমাদেরকে এভাবে ক্ষতি করলেন। আজকের এই প্যানেল থেকে আমি সকলকেই বলবো যে আজকে আমরা যে নির্যাতিত, আমরা যে নিপীড়িত, এর থেকে যেন আজকে যদি আমরা এই সুফিজম, যারা তাসাউফে বিশ্বাসী, যারা তাসাউফকে লালন করে, বুকে লালন করে নিয়ে আসছি, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন চলতে পারি। এতটুকু আমাদের ছিল। আমার মুর্শিদ কেবলা আমাদেরকে এতটুকুই শিক্ষা দিয়েছেন, কিভাবে আল্লাহ রাসূলের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে তোমাকে কাঁদতে হবে, পরকালীন মুক্তির পথ তুমি কীভাবে বেছে নেবে, এটাই আমাদের শিক্ষা দিয়েছিলেন। আমার দরবারে কোনো বেদাতি কাজ হতো না, আমার দরবারে কোনো অপসংস্কৃতিমূলক কোনো কাজ হতো না। কেন আমরা আজকে নির্যাতিত? আমি দেশবাসীর কাছে এবং আপনাদের কাছে, মাননীয় উপদেষ্টা মহোদয়দের কাছে, সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই সুষ্ঠু বিচার করে আমরা যেন পুনরায় আবার এখনও পর্যন্ত দরবার শরীফে যেতে পারতেছি না, এর সুষ্ঠু বিচার করে আমাদেরকে পুনরায় দরবার শরীফে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। সকলের সুস্বাস্থ্য কামনা করে এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।